আপনাদের কাছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল যে কোনো কোম্পানির সিম কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, সিম কার্ড নিয়ে পুরো দেশ জুড়ে জারি হতে চলেছে 3টি নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। প্রথম যে নিয়মটি জারি হতে চলেছে, সেই নিয়ম জারি হবার পরে এখন থেকে আপনাদের সঙ্গে কোনো স্ক্যাম অথবা ফিশিং অ্যাক্টিভিটি আর হবে না। অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে এমন একটি নতুন সিস্টেম জারি করা হচ্ছে বা ট্রায়ের তরফ থেকে, যার ফলে আপনাদের মোবাইলে কোনো ফার্জি ওটিপি অথবা ফার্জি কল অথবা ফার্জি SMS কিছু আসবে না। এছাড়া সিম কার্ড নিয়ে অপর যে একটা বড়সড় নিয়ম জারি করতে চলেছে ট্রাই, এরপরে আপনাদের নির্দিষ্ট এলাকাতে কোন সিম ভালো নেটওয়ার্ক প্রোভাইড করে বা কোন সিমের ইন্টারনেট স্পিড কত, সেই সমস্ত কিছু এখন আপনাকে জানাতে হবে টেলিকম কোম্পানিগুলোকে। তো বিস্তারিত চলুন এক এক করে সমস্ত কিছু জেনে নিই। তো ট্রাইয়ের তরফ থেকে সমস্ত টেলিকম অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন আগামী জানুয়ারি অর্থাৎ 2025 জানুয়ারির মধ্যে তারা প্রত্যেকে ওটিপির সঙ্গে যুক্ত ট্রেসেবিলিটি সিস্টেম তারা যেন চালু করে। এর সোজাসুজি মানেটা কি হলো, ধরুন আপনাদের মোবাইলে কোনো ফোন কল আসলো বা স্প্যাম কল আসলো অথবা কোনো স্প্যাম মেসেজ আসলো, সেটা প্রথমে বিভিন্ন টেলিকম অপারেটররা তাদের ট্রেসেবিলিটি সিস্টেমে তারা চেক করবে এবং সেটা যদি কোনোভাবে মনে হয় যে সেটা স্প্যাম কল অথবা স্প্যাম মেসেজ, তাহলে সেটা আপনাদের মোবাইলে আসবেই না। এর ফলে আপনাদের কি সুবিধা হবে? এর ফলে আপনাদের সুবিধা হবে এটাই যে বিভিন্ন স্প্যাম কল আসে অথবা স্প্যাম মেসেজ আসে, যেগুলো কিন্তু আপনারা খুব একটা বুঝতে পারেন না যেটা স্প্যাম কল অথবা স্প্যাম মেসেজ, কিন্তু আপনারা কি করেন, সেখানে ক্লিক করে দেন এবং আপনাদের ব্যক্তিগত তথ্য সেগুলো অনেক সময় লিক হয়ে যায় অথবা আপনাদের ব্যাংকিং পুরো ডিটেলস তারা জেনে নেয়। তো এই সমস্ত কিছু তখনই বোঝা সম্ভব হবে বা তখনই রোধ করা সম্ভব হবে যখন আপনাদের মোবাইলে এই SMSগুলো আসবেই না। তো তার জন্য ট্রায়ের তরফ থেকে এই নতুন সিস্টেমটি চালু করতে বলেছে বিভিন্ন টেলিকম অপারেটরদের, যাতে গ্রাহকদের মোবাইলে কোনো মেসেজ আসার আগে অথবা কোনো ফোন কল আসার আগে সেগুলো যেন ট্রেস হয়ে যায় এবং সেগুলো যদি স্প্যাম হয়, সেগুলো যদি ভুল হয়, ফেক হয়, তাহলে সেটা আপনাদের নম্বরে আর আসবেই না। এবং এই নতুন নিয়মটি 1 সেপ্টেম্বর থেকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে পরে 1 নভেম্বর থেকে পরিবর্তন করা হয়েছিল, কিন্তু এবার ফাইনালি বলা হয়েছে যে 1 জানুয়ারি 2025 থেকে এই নতুন নিয়মটি পুরো দেশ জুড়ে লাগু হয়ে যাবে। তো সিম কার্ড নিয়ে অপর যে আরও একটি নতুন নিয়ম জারি করতে চলেছে ট্রাই, তো সেটা শুনলে পরে কিন্তু আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে এটাও কি এখন পসিবল। হ্যাঁ বন্ধুরা, ট্রাই নতুন নিয়ম জারি করেছে। এবার থেকে আপনাদের এরিয়াতে কোন নেটওয়ার্ক ভালো সার্ভিস প্রোভাইড করে, সেটা আপনি সিম নেওয়ার আগে অথবা মোবাইল নাম্বার পোর্ট করার আগেই তাদের ওয়েবসাইটে আপনাকে সমস্ত কিছু জানকারি দিয়ে দেবে বিভিন্ন টেলিকম অপারেটরগুলো। ধরুন আপনি জিও সিম নিচ্ছেন এবং আপনার পার্টিকুলার এরিয়াতে জিওর স্পিড কত রয়েছে, তো তার সমস্ত জানকারি এখন থেকে নিজের ওয়েবসাইটে দিতে হবে টেলিকম কোম্পানিগুলোকে। তো নতুন নিয়মে ট্রাই জিও থেকে শুরু করে এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল সবাইকে বলেছে যে তারা যেন তাদের নিজস্ব নেটওয়ার্কের কোন কোন সার্ভিস এরিয়াতে কতটুকুন তারা সার্ভিস প্রোভাইড করে, অর্থাৎ 4G স্পিড কত রয়েছে, 3G স্পিড কত রয়েছে বা 5G স্পিড কত রয়েছে, এই সমস্ত কিছুর তথ্য তারা যাতে ওয়েবসাইটে প্রদান করে, সেই ব্যাপারে কিন্তু তারা নির্দিষ্টভাবে তথ্য গ্রাহকদের ওয়েবসাইটে দিতে বলেছে। এছাড়া কোন কোন জায়গাতে 5G নেটওয়ার্ক উপলব্ধ রয়েছে, কোন কোন জায়গাতে 5G নেটওয়ার্ক নেই, সেই সমস্ত কিছুই কিন্তু আপনাকে অর্থাৎ টেলিকম কোম্পানিগুলো এখন নিজস্ব ওয়েবসাইটে দিয়ে দেবে। সেক্ষেত্রে আপনি আপনার জায়গাটাকে ট্রেস করতে পারবেন যে আপনি কোথায় সিম কার্ডটিকে ইউজ করবেন। তারপর সেই নির্দিষ্ট জায়গাতে 5G স্পিড কত রয়েছে অথবা 4G স্পিড কত রয়েছে, সেই সমস্ত কিছু ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা ডিসাইড করতে পারবেন যে আপনি যেখান থেকে আপনি সিম কার্ডটি ইউজ করবেন, সেই সিম কার্ডটি আদৌ সেখানে ভালো সার্ভিস প্রোভাইড করে নাকি করে না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।